আপনারা কি ডিজিটাল কারেন্সি সম্পর্কে জানেন? কবে থেকে এটি শুরু হলো কিংবা কিভাবে এটি ব্যবহার করা হয়? চলুন আজ জানা যাক ডিজিটাল কারেন্সি কি এবং এটি আমাদের জীবনে কেমন প্রভাব বাড়িয়ে তুলছে। লেটস ডাইভ ইনটু ডিজিটাল কারেন্সি। বিটকয়েন হলো একটি ডিজিটাল মুদ্রা। এটি কোনো সাধারণ মুদ্রা নয়। বিটকয়েন বিশ্বের সর্বপ্রথম মুক্ত সোর্স ক্রিপ্টোকারেন্সি, যেটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেওয়া হয়। 2009 সালে সাতোশি নাকামোতো নামে কোনো এক ব্যক্তি এই মুদ্রার পরিচালন করেন, যা পিয়ার টু পিয়ার মুদ্রা বলে অভিহিত হয়। এটি একটি ডিসেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম, যা কোনো সরকার বা ব্যাংকের নিয়ন্ত্রণে নেই। বিটকয়েন মাইন করার প্রক্রিয়াটি সহজ নয়। বিটকয়েন মাইনিং অনেক জটিল একটি প্রক্রিয়া। উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন কম্পিউটার লেনদেন যাচাই করতে এবং ব্লকচেইনে নতুন ব্লক যোগ করতে জটিল জটিল গাণিতিক সমস্যার সমাধান করে থাকে। বিটকয়েনের যাত্রা 2009 সালে শুরু হয়েছিল, কিন্তু এর জনপ্রিয়তা ও মূল্যস্থিতি এখন অনেক বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হয় 2140 সাল পর্যন্ত মোট 21 লাখ বিটকয়েন তৈরি হবে এবং পরবর্তীতে আর নতুন কোনো বিটকয়েন তৈরি হবে না। বিটকয়েন কিনতে আপনি একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলতে পারেন। তারপরে নিজের প্রয়োজনীয় মুদ্রা ব্যবহার করে আপনি বিটকয়েন ক্রয় করতে পারেন। কিন্তু এটা মনে রাখা ভালো, বিটকয়েনে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে, ঠিক শেয়ার বাজারের মতো। এক্ষেত্রে আপনার গবেষণা করা অপরিহার্য এবং শুধুমাত্র আপনি যা হারাতে পারেন তা বিনিয়োগ করুন। সংক্ষেপে বলতে গেলে বিটকয়েন হলো ব্লকচেইন প্রযুক্তির দ্বারা পরিচালিত একটি ডিজিটাল মুদ্রা। এটি বিকেন্দ্রীকৃত, সুরক্ষিত এবং বছরের পর বছর ধরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আপনি বিনিয়োগে আগ্রহী হন কিংবা এই প্রযুক্তি সম্পর্কে শুধু কৌতূহলী হন না কেন, বিটকয়েন ইজ ডেফিনেটলি ওর্থ এক্সপ্লোরিং। ডিজিটাল কারেন্সি বা বিটকয়েন সম্পর্কে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মন্তব্য জানান এবং সাবস্ক্রাইব করে যোগ দিন আমাদের পরিবারে। দেখা হবে আরেকটি ভিডিওতে।